সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। এই কথা বলেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। দ্বীনি ইলম হাসিল করার পরে যদি দ্বীনের বুঝ না আসে, তাহলে বুঝতে হবে যে এই আমার ইলম এখনো আমার জন্য কি না, উপকারী না, বরং আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে। আমার বিরুদ্ধে কি হয়ে যাবে? দলিল হয়ে যাবে। বহু মানুষ তো আছে, অনেক ভালো মানুষও অনেক সময় শয়তানের ধোকায়, নফসের তাড়নায় গুমরাহির দিকে যায়। কিন্তু গুমরাহির দিকে যখন যায়, তখনও তার দিলের মধ্যে একটা অনুশোচনা থাকে। দিলের মধ্যে একটা অনুশোচনা থাকে। দিলের মধ্যে যদি অনুশোচনা থাকে, দিলের ভিতরে এক ধরনের কান্না আসে, কিন্তু তারপরেও সে পারে না, তারপরেও সে গুনায় লিপ্ত হয়, নেক কাজ থেকে দূরে সরে যায়। এই ধরনের মানুষকেও আল্লাহ তাআলা পুনরায় আবার কি করেন? হেদায়েত দান করেন। আবার এক শ্রেণীর মানুষ আছে, গুমরাহির দিকে ধাবিত হচ্ছে, কিন্তু সে বেমালুম, তা কি বেপরোয়া, কোনো পরোয়াই নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহিমাহুল্লাহ তাআলা, উনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক বড় বড় বুজুর্গদের পীর ছিলেন, বড় শায়েখ ছিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সাময়িকভাবে যে কোনো একটা কারণে, একটা অহংকারের কারণে, একটা অজ্ব বা অহংকার বা আমি একটা কিছু, এরকম একটা কিছু হয়তো মনের মধ্যে এসে গেছিল। উনি বলেন যে আমি এক সময় আমার মুরিদানদেরকে নিয়ে যাচ্ছিলাম এক অগ্নি পূজারীদের এলাকার ভিতর দিয়ে। তারা আগুন জ্বালায়, আগুনকে সেজদা করতেছে, আগুনের পূজা করতেছে। তখন আমি মনে মনে এতটুকু বললাম যে এরা কত বড় আহম্মক যে এরা আগুনের মালিক যিনি, বানানোওয়ালা যিনি, তার ইবাদত করে না, আগুনের ইবাদত করে। এতটুকু কথা আমার দিলের মধ্যে আসছিল। আসার পরে তিনি বলেন যে আমি একটা গায়েবী একটা আওয়াজ শুনতে পেলাম। আমার দিলের মধ্যে একটা কথা বেজে উঠলো যে কেমন যেন কেউ আমাকে বলতেছে, রে আবু আব্দুল্লাহ আন্দলুসি, তোর এই কারামত, তোর এই মর্যাদা, তোর এই বুজুর্গি, এটা আমার দান, এটা তোর নিজস্ব কোনো কিছুই না। এরপরে আমরা অনেকেই জানি, যারা জানি আমরা ওই ঘটনা এখন বলবো না, এতটুকু কথা। তিনি এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও সাময়িকভাবে তিনি গুমরা হয়ে গেলেন। এমনকি খ্রিস্টানদের ওই পুরুষ গলায় দিয়ে শুকর চড়ানো পর্যন্ত আল্লাহ পাক তাদের দিয়ে শুকরও চড়াই দিলেন, শুকর চড়ানো খ্রিস্টানদের পুরুষ দিয়ে। কিন্তু তার ভিতরে একটা অনুশোচনা ছিল যে বারবার তিনি ওই আয়াত তেলাওয়াত করতেছিলেন যে আল্লাহ যাকে গুমরা করে তাকে কেউ হেদায়েত দিতে পারে না, আল্লাহ যাকে হেদায়েত দান করে তাকে কেউ গুমরা করতে পারে না। এই আয়াত তেলাওয়াত করতেছিলেন। আর বারবার দিলের মধ্যে এক ধরনের কান্না তার ভিতরে ছিল, অনুশোচনা ছিল। কিন্তু কিছুদিন যখন এইভাবে গেল, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুনরায় হেদায়েত দান করলেন। সুবহানাল্লাহ, পুনরায় কি করলেন? হেদায়েত দান করলেন। এবং শুধু হেদায়েতই দিলেন না, তাকে আরো বড় মর্তবা আল্লাহ তাআলা দান করলেন। তো এই জন্যে যে যত বড় তার পরীক্ষাও তত বড়। উনি অত বড় আল্লাহর ওলি ছিলেন, তার ভিতরে এতটুকু ধারণা, ওই যে তাদেরকে আহাম্মক বলছে, নিজের ব্যাপারে একটু হয়তো বা দিলের মধ্যে কোনো ধরনের কোনো ফকর আসছে কিনা আল্লাহ পাকই ভালো জানেন, যার কারণে আল্লাহ পাক কি করছেন? গুমরা করে। এই জন্য সদা সর্বদা আল্লাহর দিকে রুজু থাকা। আমি গুনাহগার হতে পারি, গুনাহ হতে পারে আমার আপনার দ্বারা, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই। সবসময় আল্লাহ আমি তো গুমরা হয়ে যাচ্ছি, আমি তো ভুল করতেছি, এইরকম একটা ধারণা, এইরকম একটা অনুভূতি যদি দিলের মধ্যে থাকে, আল্লাহ চাহেন তো আল্লাহ পাক গুমরা করবেন না, আল্লাহ পাক হেদায়েতের উপরে কায়েম রাখবেন। এই জন্য সবসময় দ্বীনের বুঝ, আল্লাহ নবী বলেন নাই যে দ্বীনি ইলম ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করবেন।